তাহলে বোনাজি ওষুধ হিসেবে আমি এই গাভীটাকে খাওয়াই। সাথে আপনার চৌকাদানি পাতা যে বাগানে হয়। আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি বারাকাতু। দীর্ঘদিন অসুস্থতা থাকার কারণে আমার চ্যানেলটিতে ভিডিও না ছাড়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আপনাদের সামনে অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমার ডেইরি ফার্মে 9 মাসের প্রেগনেন্ট গাভীটি পাতলা পায়খানা ও সাথে রক্ত আমাশা হওয়ার কারণে কি ট্রিটমেন্ট দিছি এবং কি কারণে এত ঝামেলার সম্মুখীন হয়েছি সে বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব। যখন পাতলা পায়খানার সাথে রক্ত আমাশা যাওয়ার কারণে আমি একে ট্রাস্টশিট ভেট ইঞ্জেকশন কক্সিকে সালফাথিরি দেওয়ার পরে 2-3 দিন ভালো থাকার পর আবার ঠিক পাতলা পায়খানা, শুধুমাত্র খালি রক্ত আমাশাটা ভালো হয়েছে। কিন্তু এই যে সাথে লোড এটা এবং পাতলা পায়খানাটা এটা 2-3 দিন ওষুধ প্রয়োগ করার পরে আবার ঠিক তদ্রূপ পাতলা পায়খানার সাথে লোড যাইতো। এবং একে আমি সালফাথ্রির সাথে আবার ডিডিনিল পাউডার দেই, আবার ভালো হয়। এরকম 2-3 দিন প্রয়োগ করার পর আবার ভালো হয়, আবার ঠিক সেম হয়। এখন এমতো অবস্থায় পায়খানা হওয়ার কারণে গাভীটি অনেক দুর্বল হয়ে পড়ে। তখন আমি ডেস্কটপ স্যালাইনের সাথে আমি মেট্রো আইবি, তারপর ডাইডিল, রেনামাইসিন এবং স্টাভেট দেওয়ার পর গাভীটা একটু সুস্থ হয় এবং শক্তি ফিরে পায়। তখন আমি আবার মনে করছি যে হয়তোবা গাভীটা ভালো হয়ে যাবে। ঠিক আবার ১ সপ্তাহ পরে আবার ঠিক পাতলা পায়খানা। এরকম মানে বারবার ট্রিটমেন্ট দেওয়ার পর বারবার যত মানে মোটামুটি কথায় যে ট্রিটমেন্টটাই হোক, কারণ আমি অনেক দিন যাবতই এই ফার্মের সাথে জড়িত। মোটামুটি কথায় যে ধরনের ট্রিটমেন্ট আছে এই পাতলা পায়খানা বা রক্ত আমাশা সাথে যাওয়ার কারণে এগুলোর যত প্রকারই ট্রিটমেন্ট আছে আমি এগুলো প্রয়োগ করছি। কিন্তু প্রয়োগ করার পর গাভীটা কিছুদিন সুস্থ থাকে, আবার ঠিক সেই আগের মতো হয়ে যায় পাতলা পায়খানা। এখন দেখি যে এতে কোনোটাই ভালো হচ্ছে না। কিন্তু কিসের জন্য ভালো হচ্ছে না তার পিছনে একটা কারণ আছে। সে কারণটা পরবর্তী আমি ভিডিওতে আপনাদের বলব। কিন্তু কি খাওয়ানোর পর এই গাভীটা মোটামুটি সুস্থ হয়েছে এটা আপনাদের সাথে আজকে শেয়ার করি। আমাদের দেশে কিছু রাস্তার কূলে যে মানি আদা থনথেনে পাতা পাওয়া যায়, যেটা হলে বনাজি ওষুধ হিসেবে আমি এই গাভীটাকে খাওয়াই। সাথে আপনার চৌকাদানি পাতা যে বাগানে হয়, দল দল পাতাগুলো আপনাকে দেখাইতেছি ভিডিওতে। এটা আমি আদা থুতনি পাতা রাস্তা থেকে তুলে এবং বা ঘেরের পাওয়া যায় এগুলো, তখন আমি ধুয়ে সুন্দর করে গাভীকে খাওয়াই। অটোমেটিক কায়দায় মোটামুটি গাভীটা আস্তে আস্তে সুস্থ হয়ে আসে। কিন্তু পরবর্তীতে আমি ভিডিওতে আমি অবশ্যই আপনাদের বলবো যে কী কারণে গাভীটি বারবার পায়খানা হচ্ছে এবং কোনো ওষুধও কাজ করছে না। কিন্তু শুধুমাত্র এই বনাজি ওষুধটাই মোটামুটি কায়দায় পায়খানাটাকে নিয়ন্ত্রণ রাখছে, যার কারণে এই গাভীটা হয়তোবা একটু সুস্থর দিকে। কারণ আমি বেশি একে অ্যান্টিবায়োটিকও প্রয়োগ করতে পারতেছি না এই জন্য, কারণ আপনার বা যেই কারণে পাতলা পায়খানাটা হইতেছে যে আমি গোবর পরীক্ষা করে পাইছি, সেক্ষেত্রে আমি ওই ট্রিটমেন্টগুলো দিতে পারতেছি না এই কারণে, কারণ গাভীটা এখন প্রেগনেন্সি অবস্থায়। কারণ প্রেগনেন্সি অবস্থায় কারণ বেশি ট্রিটমেন্ট দিলে একটু ঝুঁকি থাকে, সেজন্যই আমি একটু অপেক্ষা করতেছি। যখন যেহেতু আমার এই বনাজি ওষুধটাই আপনার পায়খানাটা নিয়ন্ত্রণে রাখছে, সেই জন্য আর আমি বাড়তি ওষুধ প্রয়োগ করতেছি না। যখন বাচ্চা দিবে, বাচ্চা দেওয়ার পর কী কারণে পায়খানাটা বারবার হচ্ছে এবং সে বিষয় নিয়ে আমি ট্রিটমেন্টে আপনাদের সাথে আলোচনা করব। আজ এ পর্যন্তই। এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।